গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দিকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তোমরা তো এতক্ষণে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর। তো 23শে ডিসেম্বর হচ্ছে বোনের বার্থডে। তো চলো আজকে বোনের বার্থডেতে আমি কি রান্না বান্না করলাম না করলাম সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার মার যেহেতু শরীর ভালো নেই সেই জন্য কিন্তু আজকে আমি রান্না করেছিলাম। মা সব সবজিগুলো কেটে ধুয়ে মশলা করে দিয়েছিল, তারপর আমি একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বোনের জন্মদিনে 5 তরকারি ভাত করবার একদমই ইচ্ছে ছিল না, কারণ বোন বলছিল যে আজকে যাব কালীবাড়ি, আজকে আমার জন্য কিছু করতে হবে না। সেই জন্য মা প্রথমে বলছিল যে আজকে কিছু করবো না, বাট আমার একটা দিদি ফোন করে বলল যে আজকে তো জলির জন্মদিন, তো আজকে জলির জন্মদিন উপলক্ষে তোদের বাড়িতে রান্না করে খাওয়া। তো সেই জন্যই আজকে এত কিছু রান্না করা হয়েছিল। তো 5টা বলতে বলতে কিন্তু 7-8 রকম রান্নাও হয়েই গেছিলো আজকে। তো দেখো এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু রান্নাও করে নিয়েছি। এরপর আমি চিকেনটা করে নিচ্ছিলাম, আর পাশেই মা এখানে বসিয়েছিল হচ্ছে পায়েস। মা আজকে পায়েসটা করে নিয়েছিল বোনের জন্য। এরপর দেখো আমার চিকেনও হয়ে গেল। তো অনেক কিছু রান্নাবান্না করেছি, তোমাদের তো বললামই যে আমি অনেক কিছু রান্নাবান্না করেছি। তো আমি সকাল 9টার সময় রান্না করতে বসেছিলাম, আর দুপুর 1:45টার সময় আমি রান্না করে উঠেছি, যেহেতু আমি খুব একটা পাকা রাঁধুনি নই সেই জন্যই। এরপর দেখো বোনের খাবারের থালাগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর আমার বোন কিন্তু একদমই পছন্দ করে না যে খাবার থালা সামনে নিয়ে ছবি বা ভিডিও করা, সেই জন্যই ও বলছিল যে আমি ছবিও তুলবো না, ভিডিও করবো। আমি জোর করেই ভিডিওটা করছিলাম, আর বোন তো ভীষণই তাড়াহুড়ো করছিল। সেই জন্য আমার মা আবার আমি যে ডালটা করেছিলাম ডালের বাটিটাও সামনে বসিয়ে দিতে ভুলে গেছিলো, আবার মাছের বাটিটাও কিন্তু প্রথমে দিতে ভুলে গেছিলো, তারপর মা দিয়েছিল। আর আমি তোমাদের যে দিদিটার কথা বলেছিলাম, দেখো দিদির মেয়ে আর জিজু এসেছিল। তো ওদেরকে সে সকাল থেকে ফোন করে আসতে বলা হচ্ছে, বাট ওদের টাইমে হচ্ছে না আসার। তো ওরা আসলো হচ্ছে সন্ধ্যা 5:45টার দিকে। আর আমি এখানে সন্ধ্যাবেলা লুচি তারপর ছোলার ডালও করে নিচ্ছি। তারপর দিদিরা আসার পরেই মা কিন্তু চা করে দিয়েছিল, তারপর ভাত খেতেও দিয়ে দিয়েছিল। আর তোমরা তো বোনের থালার পাশেই দেখলে চানাচুর বিস্কুট দেওয়া। আসলে আমার বোন না ডেরি মিল্কের থেকেও চানাচুর বিস্কুট খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আমার মা আবার বুদ্ধি করে দিয়ে দিয়েছিল। এরপর দেখো এই যে ফুলের বুকেটা কতটা সুন্দর লাগছে, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। আর দেখো কত ফুল তো দেখতে ভালোই লাগে। এই ফুলগুলো উপহার পেতে বেশ ভালোই লাগে, বাট এই ফুলগুলো না চোখের সামনে মানে শুকিয়ে নষ্ট হয়ে যাবে, এটা দেখতেই না ভীষণই খারাপ লাগে। সেই জন্যই আমি বলছিলাম যে ভালোবেসে যদি ফুলই উপহার দাও তাহলে 2 বা 3টে এমন ফুল উপহার দিও, এতগুলো ফুল উপহার দেওয়ার দরকার নেই। কারণটা তো বললামই। তো যেহেতু এতগুলো ফুল ছিল, দেখো আমি পরের দিন ভাবছিলাম যে ফুলগুলো নিয়ে কি করব, শুধু তো চোখের সামনে নষ্ট হয়ে যাবে। সেই জন্য বোনকে বলছিলাম যে আমাকে খোপা করে দে, খোপা করার পর ফুলগুলো দিয়ে দে, কিছু রিলস আর পিক তুলবো। আর বোনের জন্মদিনটা কেমন কাটলো তোমরা তো দেখলেই। আর ওকে অনেক আশীর্বাদ করো। ওর আগের মাসে ভীষণই শরীর খারাপ ছিল, যার কারণে অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। তো ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। টাটা।